নমস্কার বন্ধুরা, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের বেসিক ইলেকট্রিসিটি লেকচার নাম্বার 2-এ তোমাদের স্বাগত। আচ্ছা, আমাদের আরআরবি অ্যাসপিরেন্ট চ্যানেলের এটা বেসিক ইলেকট্রিসিটির সেকেন্ড লেকচার। তো শুরু করা যাক আজের প্রথম কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেন বলছে, the length and cross sectional area of a conductor in the shape of cylinder are L and A respectively, অর্থাৎ একটি সিলিন্ডারকার পরিবাহীর দৈর্ঘ্য L এবং ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে বা ক্ষেত্রফল হচ্ছে A. The resistivity of the material of the conductor is rho, অর্থাৎ পরিবাহীর যে উপাদানের তৈরি তার ক্ষমতা বা রোধাঙ্ক কি? রো। দ্য রেজিস্ট্যান্স ডিপেন্ডস আপন, অর্থাৎ রেজিস্ট্যান্স কিসের উপর নির্ভর করবে? আচ্ছা, আমরা কি জানি? আর ইজ ইকাল টু রো এল বাই এ। তাহলে রেজিস্ট্যান্স কিসের উপর নির্ভর করছে? রেজিস্ট্যান্স আর ভ্যারিজাস রো, আর ভ্যারিজাস এল, আর ভ্যারিয়াস 1/a, অর্থাৎ রোধাঙ্ক, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। ঠিক আছে, রোধাঙ্ক আর দৈর্ঘ্যের সঙ্গে সরল সম্পর্কে এবং এরিয়ার সঙ্গে ব্যস্ত সম্পর্কে। তাহলে আমাদের অপশান নাম্বার আর মানে রো, এল অ্যান্ড এ তিনটের ওপরেই নির্ভর করবে, অর্থাৎ আর কোন অপশনে আছে? অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, LPCBT2 তে এসেছিল 22 তারিখে পরীক্ষায় 2019 সালে। পরের প্রশ্নে যাওয়া যাক। একটি বৈদ্যুতিক বাল্ব একটি 200 ভোল্ট জেনারেটরের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিক প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার হলে বাল্বের ক্ষমতা বা পাওয়ার কত? আমাদের এখানে দেওয়া আছে কি? ভি হচ্ছে যে 200 ভোল্ট আর আই হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে পাওয়ার অর্থাৎ ক্ষমতা কত। আমরা পি সমান সমান কি জানি? ভিআই। ভিআই, তাহলে ভি এর মান কত বলে দিয়েছে? ভোল্টেজ 200, আই অর্থাৎ কারেন্ট কত বলে দিয়েছে? 0.5। তাহলে এটা করলে কত হবে? 100 ওয়াট, অর্থাৎ অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, 100 ওয়াট। পরের প্রশ্নে যাওয়া যাক। দুটি রোধক 1 ওহম এবং 2 ওহম শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এটা উল্টো হয়ে গেছে, ঠিক আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে কার্যকর রোধ কত? আমরা জানি যখন শ্রেণী সমবায়ে যুক্ত থাকে রোধগুলি তখন কি করতে হয়? যোগ করতে হয়, অর্থাৎ রেজিস্ট্যান্স ইন সিরিজ R1 প্লাস R2, অর্থাৎ প্রথমটা 1 ওহম, দ্বিতীয়টা 2 ওহম, তাহলে 1 আর 2 এ 3 ওহম, রাইট অ্যান্সার অপশন বি। আচ্ছা, বলছে 1 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব তারের এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের রোধাঙ্ক, এখানে রোধাঙ্ক 2 × 10⁶ ওহম মিটার হবে। এখানে সংখ্যাটা পড়েনি, ঠিক আছে, এখানে সংখ্যাটা পড়েনি, এখানে সংখ্যাটা ইংলিশটা ঠিক আছে, ওহম মিটার হলো। তাহলে রোধ কত আমাদের, তাই তো? প্রশ্নে দেওয়া আছে এল সমান সমান 1 মিটার অর্থাৎ দৈর্ঘ্য, এ সমান সমান 1 মিটার স্কয়ার অর্থাৎ এরিয়া অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং রো সমান সমান দেওয়া আছে 2 × 10⁶ ওহম মিটার। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে হবে কি? আর। আমরা কি জানি? আর ইজ ইকাল টু রো এল বাই এ। যদি মান বসিয়ে দিই তাহলে রোর মান কত দেওয়া আছে? 2 × 10⁻⁶ ওহম মিটার ইন্টু এল। এল এর মান কত দেওয়া আছে? 1 মিটার, আর এর মান দেওয়া আছে কত? 1
মিটার স্কোয়ার। তাহলে এটা সমান সমান কি দাঁড়াবে? 2 × 10⁻⁻6 ওহম। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, 2 × 10⁻⁻6 ওহম। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 5 বলছে একটি টেবিলের সমতলে থাকা তারের একটি বৃত্তাকার লুপ আছে। যদি একটি বৈদ্যুতিক প্রবাহ লুপের মধ্যে দিয়ে ঘড়ির কাঁটার দিকে যায় তাহলে ভিতরের চৌম্বক ক্ষেত্রের দিক কি হবে? ঠিক আছে, আচ্ছা, আমরা আগের দিন পড়েছিলাম ডান হস্ত নিয়ম। ডান হস্ত নিয়ম কি বলেছিল আমাদের? যদি একটা পরিবাহী থাকে, আঁকাটা ঠিকঠাক হচ্ছে না কিন্তু বুঝে নাও। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তাঙ্গুলি, এটা তোমাদের হাত, এটা হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ বুড়ো আঙুল। ঠিক আছে, আর বাকিগুলো তোমরা একটা তারকে বুড়ো আঙুলটা উপরের দিকে করে ধরে থাকলে যেরকম হবে সেই রকম আর কি ছবিটা। যদি এটা পরিবাহী হয় তাহলে কি হবে? বুড়ো আঙুলটা যদি প্রবাহের দিক হয়, অর্থাৎ এই পরিবাহীর মধ্যে দিয়ে এই দিকে কারেন্ট প্রবাহ হচ্ছে, ঠিক আছে, তাহলে কোঁচকানো আঙুলগুলো মানে বুড়ো আঙুলটা ছাড়া বাকি যে 4টে আঙুল আছে আমাদের, এই 4টে আঙুল কি করবে? চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটা কিরকম ভাবে চলবে? এইরকম। ঠিক আছে, এইরকম ভাবে চৌম্বক ক্ষেত্র এই দিক থেকে এই দিকে যাবে। ঠিক আছে, এরকম ভাবে করবে। তো এখানে বলেছে যে টেবিলের সমতলে যে তারটা থাকবে, ঠিক আছে, তাকে বৃত্তাকার লুপ হিসেবে ধরতে হবে। ধরে তোমার ঘড়ির কাঁটার দিকে যদি কি হয়? প্রবাহ হয়, অর্থাৎ যে কারেন্টটা ফ্লো হচ্ছে, যদি এটা একটা টেবিল হয় ধরে নাও, ঠিক আছে, এখানে একটা বৃত্তাকার লুপ আছে, ঠিক আছে, ধরো এই পার্টটা বৃত্তাকার লুপ। তো এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা যদি এরকম ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ এরকম হয়, এদিক থেকে এদিকে যায়, অর্থাৎ ঠিক আছে, এদিক থেকে এদিকে যায়। সরি, ছবিটা আবার নতুন করে আঁকছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো যদি এরকম একটা টেবিল থাকে, ধরো টেবিল, এই একটা বৃত্তাকার লুপ, ঠিক আছে, এটা হচ্ছে কোনো একটা প্রবাহের সঙ্গে যুক্ত আছে কোনো একটা ব্যাটারি দিয়ে। তো ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ এরকম ভাবে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? কোন দিকে হবে? যেই দিকটা টেবিলের দিক সেই দিকে হবে। কোন সূত্র অনুযায়ী হবে? ডান হস্ত নিয়ম। দেখো তোমাদের বুড়ো আঙুলটা যদি এখানে এই দিক অনুসারে বসাও, ঠিক আছে, এখানে, তাহলে দেখো তোমাদের বাকি আঙুলগুলো ভিতরের দিকে অর্থাৎ টেবিলের দিকে নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে কি হবে? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য টেবিল পয়েন্টিং ইনটু, অর্থাৎ টেবিলের দিকে লম্বভাবে থাকবে। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে ইলেকট্রোলাইসিসের ঘটনার ব্যবহার করে ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়া প্রাথমিকভাবে কিসের উপর ভিত্তি করে চলে? ঠিক আছে, কি হবে?
কেমিক্যাল এফেক্ট অফ দ্য কারেন্ট, অর্থাৎ রাসায়নিক এফেক্ট, ইলেকট্রিক কারেন্টের রাসায়নিক প্রভাব। ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং কি? অনেক ধাতুকে কি করা হয়, বিভিন্ন কাজের জন্য আমরা প্রলেপ দিই। ঠিক আছে, অন্য ধাতুর প্রলেপ দিই। এই যে বৈদ্যুতিকভাবে যদি এই প্রলেপটা দেওয়া হয় তবে তাকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। মানে 7 নম্বর প্রশ্ন। ঠিক আছে, বলছে একটি পরিবাহী টার্মিনাল এবং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সম্ভাব্য পার্থক্যের অনুপাত কি? আচ্ছা, অর্থাৎ একটা পরিবাহীর পোটেনশিয়াল ডিফারেন্স আর এর মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার অনুপাতকে আমরা কি বলবো? রেজিস্ট্যান্স। আমরা জানি ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি? V ইজ ইকাল টু আই আর। এখান থেকে আমি যদি বলি আর সমান সমান কি হয়? V বাই আই। দেখো কি বলছে, পরিবাহীর বিভব পার্থক্য, পরিবাহীর তড়িৎ প্রবাহর পার্থক্য অনুপাত কি হবে? রেজিস্ট্যান্স। ওহমের সূত্র অনুসারে। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। 8 নম্বর প্রশ্ন বলছে ফোর্স সেল অফ ইএমএফ, অর্থাৎ 4টি সেল আছে যাদের, অর্থাৎ ব্যাটারি আছে যাদের ইএমএফ কত? ইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, 1.5 ভোল্ট। ঠিক আছে, এইবার প্রত্যেকটাকে কিভাবে যোগ করা হয়েছে? সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তাহলে সমান্তরাল সমবায়ে আউটপুট ভোল্টেজ কত হবে? আচ্ছা, কত হবে? 1.5 ভোল্ট হবে। কিভাবে? আমরা যদি n সংখ্যক একই মানের সেলকে অর্থাৎ ব্যাটারিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে এর যে ভোল্টেজ আউটপুট হয় সেটা ইএমএফ এর সমতুল্যই হয়। কিসের সমতুল্য হয়? ই ইকুইভ্যালেন্ট সমান সমান ই এর সমতুল্য, মানে একই ইএমএফ হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। যদি প্যারালাল কম্বিনেশন অর্থাৎ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে ইএমএফ যদি একই ইএমএফ এর 4টে ব্যাটারি থাকে তাহলে আউটপুট ভোল্টেজও এই ইএমএফ এর মানের সমান হবে। পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 9। একটি বৈদ্যুতিক মোটরের পাওয়ার 3.3 কিলোওয়াট। যদি মোটরের 120 রেভলিউশন পার মিনিট হারে ঘুরতে থাকে তাহলে বৈদ্যুতিক মোটর শ্যাফটের টর্ক কত হবে? আচ্ছা, এখানে আমাদের কি বলে দিয়েছে? পাওয়ার অর্থাৎ ক্ষমতা কি বলেছে? 3.3 কিলো ওয়াট। এটাকে যদি আমরা ওয়াটে নিয়ে যাই তাহলে আমরা কি করব? 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে গুণ করলে কি হবে? 3300 ওয়াট। আচ্ছা, আমাদের মোটরটা কত স্পিডে ঘুরছে? মোটর ঘুরছে 120 রেভলিউশন পার মিনিট। ঠিক আছে, আমরা এটাকে যদি অ্যাঙ্গুলার অর্থাৎ কোণ ভেলোসিটি ওমেগা বললি, ওমেগাতে নিয়ে যাই তাহলে কি করব? এটাকে রেডিয়ান পার সেকেন্ড করতে হবে। ঠিক আছে, তো রেডিয়ান পার সেকেন্ড কিভাবে করব? এটাকে 2π/60 দিয়ে যদি গুণ করি তাহলে এটা আসে রেডিয়ান। 2π দিয়ে গুণ করলে কিসে আসবে? রেডিয়ানে। আর 60 করছি মিনিটকে, তাহলে সেটা সেকেন্ডে আসছে। তাহলে এটা সমান সমান কি দাঁড়াবে? 60 দিয়ে 2,
2 দুগুণে 4, 4 পাই রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি আসলো। এইবার আমাদের জিজ্ঞাসা করেছে টর্ক কত হবে। আমরা টর্ক সমান সমান বলতে পারবো, আমরা পাওয়ার সমান সমান বলতে পারি টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে টর্ক সমান সমান কি বলবো? পাওয়ার বাই অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, পাওয়ার কত বলে দিয়েছে আমাদের প্রশ্নে? 3300। অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা কতবার করলাম? 4 পাই। আচ্ছা, তাহলে এটা সমান সমান কি দাঁড়াবে? 3300 ইন্টু 4 ইন্টু পাই, মানে আমরা বসাতে পারি 22/7। 7টা উপরে চলে গেল। 11 দিয়ে যদি কাটি 2, 11 দিয়ে 300, 2 দিয়ে 150। আচ্ছা, এটা করলে 262.5 নিউটন। টর্কের একক কি? নিউটন মিটার। এত আসবে। আমাদের এটা অপশন নেই, তার এর কাছাকাছি সমতুল্য কত হবে? এটাকে আমরা নিউটন মিটার, তাহলে 263 নিউটন মিটার। ঠিক আছে, তো পরের প্রশ্নে যাওয়া যাক। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 10 বলছে দুটি 100 ওহম রোধক সমান্তরালভাবে সংযুক্ত আছে। এটাকে 40 ভোল্ট সরবরাহের সঙ্গে যুক্ত করা হলো, তাহলে এর বিদ্যুৎ প্রবাহ কত? ঠিক আছে, তাহলে কিরকম আছে? একটা সার্কিট আছে যেখানে দুটো রোধ আছে, তাদের মান রোধ R1 আর R2 দুটোই কত করে? 100 ওহম 100 ওহম সমান্তরালে যুক্ত আছে। এইবার এই পুরো শ্রেণীটা কি আছে? একটা ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, যে ব্যাটারিটার মান কত? 40 ভোল্ট। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটার মান কত। তো কারেন্টের মান কত? আচ্ছা, যখন আমাদের প্যারালালস কম্বিনেশন আছে, তাহলে এখানে আমরা কি জানি? সমান্তরাল রোধ, সমতুল্য সমান্তরাল রোধ আরপি 1/rp সমান 1/r1/r2 এভাবে বার করি। তাহলে R1 এর মান কত? 100। তাহলে 1/100 প্লাস 1/100 সমান সমান 1/50। সুতরাং প্যারালালে যে রেজিস্ট্যান্স আছে সেটা কত? 50 ওহম। এইবার আমাদের বার করতে হবে কি? আই। আই সমান সমান কি জানি আমরা? V/R। V ইজ ইকুয়াল টু IR থেকে পাচ্ছি I ইজ ইকুয়াল টু V/R। V মানে অর্থাৎ কত বলেছে? সাপ্লাই 40 ভোল্ট। তাহলে V এর জায়গায় 40, রেজিস্ট্যান্স R সমতুল্য রেজিস্ট্যান্স কত বার করলাম? 50। তাহলে বাই 50, এটা করলে আসবে 0.8 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের রাইট অ্যান্সার অপশন ডি, 0.8 অ্যাম্পিয়ার। পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 11 ড্যাশ বলে যে একটি ধাতব তারের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহ এবং তার প্রান্ত জুড়ে বিভব প্রভেদ এর সাথে সরাসরি সমানুপাতিকে যুক্ত হয় যদি তাপমাত্রা একই থাকে। এটা ডাইরেক্ট ওহমস ল, অর্থাৎ ওহমের সূত্র। ওহমের সূত্রটি তোমাদের তুলে দিয়েছে। ঠিক আছে, আমি যখন এটা হচ্ছে ওহমস ল। ঠিক আছে, ওহমস ল কি বলে? ভি ভ্যারিজাস আই, অর্থাৎ বিভব প্রভেদ প্রবাহের সঙ্গে বৈদ্যুতিক প্রবাহের সঙ্গে বৈদ্যুতিক প্রবাহ আর বিভব প্রভেদ সরাসরি সমানুপাতিকভাবে থাকে। ঠিক আছে, কখন? যখন টেম্পারেচার, লেন্থ আর আলাদা অন্যান্য ভৌত অবস্থা কি থাকে? অপরিবর্তিত থাকে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। 12 নম্বর
দুটো রেজিস্টার আছে, একটা হচ্ছে 20 ওহম আর একটা 30 ওহম, কানেক্টেড ইন প্যারালাল, অর্থাৎ কীরকম আছে, প্যারালালে কানেক্ট আছে, অর্থাৎ এই একটা রেজিস্ট্যান্স ধরো, এর সঙ্গে প্যারালালে আর একটা রেজিস্ট্যান্স আছে, এটা 20 ওহম, এটা 30 ওহম। দিস কম্বিনেশন কানেক্টেড উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স অফ 8 ওহম। তাহলে এর সঙ্গে একটা সিরিজের রেজিস্ট্যান্স আছে যার মান কত, 8 ওহম, অ্যান্ড 12 ভোল্ট ব্যাটারি, অর্থাৎ এই পুরো কম্বিনেশনটা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত আছে যার মান কত, 12 ভোল্ট। তাহলে 30 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এরকম অঙ্ক আমরা ফার্স্ট পার্টেও একটা করেছিলাম। আচ্ছা, তাহলে আমাদের বার করতে হবে কি, এইখান দিয়ে কারেন্টটা কত যাচ্ছে, এইখান দিয়ে, ঠিক আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে সমান্তরাল সমবায়ে আছে 20 ওহম আর 30 ওহম, এদের কম্বিনেশন রেজিস্ট্যান্স কত হয় দেখব। এদের কম্বিনেশন রেজিস্ট্যান্স কি আসবে, 1/RP সমান সমান 1/20 যোগ 1/30। তাহলে এদের কত, 60, 5, 5, 12, তাহলে 1/12। তার মানে কি দাঁড়াবে, এখান থেকে আমি বলতে পারি এটা 12 ওহম। এই যে কম্বিনেশনটা আসলো সমান্তরালে, এটাকে কম্বাইন করলে 12 ওহমের সমান হয়। এইবার তাহলে টোটাল যে রেজিস্ট্যান্স সেটা কি আসবে, 12 ওহম প্লাস এখানে কত আছে সিরিজে, 8 ওহম, অর্থাৎ 20 ওহম, ঠিক আছে। 20 ওহম আমাদের নেট টোটাল রেজিস্ট্যান্স আসলো। তাহলে কারেন্ট আই সমান সমান কি আসবে, V/R। ভি অর্থাৎ 12 ভোল্ট বলে দিয়েছে, আমাদের কত বেরোলো, 20 ওহম। তাহলে এটার আই সমান সমান কি দাঁড়াবে, 0.6 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এইবার বলেছে 30 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা কি বলেছি, যখন আমরা কি বার করব, 30 ওহমে কারেন্ট আই সমান সমান কি, টোটাল কারেন্ট কত, 0.6 গুণ 30 এর সঙ্গে প্যারালালে কি আছে, 20, তাহলে কত, 20 বাই, এখানে প্যারালালে কটা আছে, দুটো, এদের মোট কত, 20 যোগ 30, 50, তাহলে 20/50 সমান সমান এটা আসবে 0.24 অ্যাম্পিয়ার। তাহলে অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, 0.24। যদি শুধু কারেন্ট বার করতে বলতো তাহলে আমাদের কি হতো, 0.6 অ্যাম্পিয়ার। 30 অ্যাম্পিয়ারে বলেছে, 30 ওহমে বলেছে, সেই জন্য কত আসলো, 0.24 অ্যাম্পিয়ার। যদি এটা বলতো 20 ওহমের মধ্যে দিয়ে কত, তাহলে কি করতাম, এখানে হচ্ছে যে 0.6 ইন্টু 30/50 করতাম, যেটা বেরোতো সেটা অ্যান্সার হতো, ঠিক আছে। 0.36 আসতো, ঠিক আছে, যেরকম বলবে সেরকম, ঠিক আছে। তো পরের প্রশ্নে যাওয়া যাক। 13 বলছে 20 ওহমের দুটি রেজিস্ট্যান্সকে সমান্তরালভাবে যুক্ত করা হয়েছে এবং এখানে 40 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে প্রত্যেকটি রেজিস্টরের সাপেক্ষে ভোল্টেজ কত। আমরা কি জানি, ফার্স্ট লেকচারে আমরা বলেছিলাম কি, সমান্তরাল শ্রেণীবায়ে ভোল্টেজ একই থাকে আর শ্রেণী সমবায়ে কারেন্ট একই থাকে। এখানে কি বলেছে, এখানে বলেছে প্রত্যেকটি রোধকে, অর্থাৎ সমান্তরাল সমবায় বলেছে সমান্তরালভাবে, তাহলে প্রত্যেকটি রোধকের ভোল্টেজ কত থাকবে, যেটা টোটাল ভোল্টেজ সেটাই, তাহলে 40 ভোল্ট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন,
14। একটি ধাতব তারের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহটি তারের প্রান্ত জুড়ে বিভব পার্থক্য ভি এর সাথে সরাসরি সমানুপাতিক যদি কোনটি একই থাকে। এর মধ্যে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা, চার্জ, আধান, ভোল্টেজ, বিভব প্রভেদ, এনার্জি, শক্তি। কি হবে? টেম্পারেচার। আমরা ওহমের সূত্র কি পড়েছিলাম? একটু আগে আমরা দেখলাম ওহমের সূত্র অনুযায়ী কি হয়, যখন কোনো পরিবাহীর ভৌত অবস্থা অর্থাৎ দৈর্ঘ্য, তাপমাত্রা প্রভৃতি একই থাকে, তখন তার ওই পরিবাহীর মধ্যে দিয়ে বৈদ্যুতিক প্রবাহ তার বিভব পার্থক্যের সঙ্গে সরাসরি সমানুপাতিক হয়। ওহমের সূত্র থেকে আমরা পাচ্ছি কি, তাহলে এটা টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা একই থাকবে। পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে এ সিলিন্ডার ওয়্যার অফ লেন্থ এল, রেডিয়াস আর ইজ হ্যাজ এ রেজিস্ট্যান্স আর। ঠিক আছে, অর্থাৎ একটা ওয়্যার বা তার আছে, তার লেন্থ এল বলছে, তার রেডিয়াস আর বলছে, আর রেজিস্ট্যান্স আর, ক্যাপিটাল আর। The resistance of another wire of the same material but length twice the length and 1/4 of radius। আচ্ছা, প্রথম যে তারটা আছে তার ক্ষেত্রে রেজিস্ট্যান্স আর ইজ ইকাল টু কি হবে, যে মেটেরিয়ালের তৈরি সেটা রোধাঙ্ক কত, রো। প্রথমটা হচ্ছে লেন্থ এল, তাহলে এল বাই এ। আচ্ছা, একটা পরিবাহী, একটা সিলিন্ডারিক্যাল ওয়্যার যখন থাকে তার হচ্ছে যে ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে, অর্থাৎ কি, ধরো এই একটা পরিবাহী সিলিন্ডারিক্যাল, এর ক্রস সেকশন এরিয়া বলতে শুধু এই পার্টটা কিসের মতো কাজ করে, বৃত্ত। তাহলে এর ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। তাহলে আমরা এর জায়গায় কি লিখতে পারি, পাই আর স্কয়ার। ঠিক আছে, রো এল বাই এ, এর জায়গায় আমি কি লিখলাম, পাই আর স্কয়ার লিখলাম। এটা প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে জিনিসটা একই বস্তু তৈরি, অর্থাৎ রো সেম, লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য কি হয়েছে, ডবল হয়ে গেছে। তাহলে এখন দৈর্ঘ্য কত, 12, আর বস্তুটার কি 1/4 রেডিয়াস, অর্থাৎ রেডিয়াস 1/4 ভাগ হয়ে গেছে, অর্থাৎ r/4 এর হোল স্কয়ার। এটা হয়েছে। তাহলে এটা সমান সমান কি দাঁড়াবে, রো ইন্টু 12/4 আর স্কয়ার, 4 এর স্কয়ার কত, 16, উপরে তুলে দিলাম। তাহলে এটা কত আসবে, 16 দুগুণে 32 রো এল বাই পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে কি বলতে পারি, 32 ইন্টু r1। তাহলে আগের থেকে কত গুণ হলো, 32 গুণ। তাহলে অপশন বি 32 আর। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। 16, চারটি 100 ওহম রোধককে সমান্তরাল সমবায়ে যুক্ত করে সমবায়টিকে 100 ভোল্টের সঙ্গে যুক্ত করা হলো। রোধকে ব্যয়িত ক্ষমতা নির্ণয় করো। অর্থাৎ এখানে বলছে চারটে রেজিস্ট্যান্স আছে, যারা প্রত্যেকে কিভাবে কানেক্টেড, প্যারালাল কানেক্টেড থাকলে এর সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে বার করি, 1/rp সমান সমান 1/r1, অর্থাৎ এখানে কত, 100 যোগ 1/r2, এখানে 100, কারণ সবগুলো কতই 100 করে। তাহলে এটা সমান সমান আমি বলতে পারি 4/100, অর্থাৎ 1/25। সুতরাং কি বলতে পারি, rp অর্থাৎ রেজিস্ট্যান্স ইন প্যারালাল 25 ওহম। এখানে আমাদের কি বলেছে, ক্ষমতা বলেছে, ক্ষমতা p। ঠিক আছে, অর্থাৎ টোটাল ক্ষমতা কত, ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার। বিভব ভোল্টেজ কত বলে দিয়েছে, 100 ভোল্ট। তাহলে 100 গুণ 100 বাই
আর প্যারালাল কত 25, তাহলে সমান সমান 400 ওয়াট। তাহলে টোটাল পাওয়ার কত 400 ওয়াট। কিন্তু এখানে বলেছে প্রতিটি রোধককে ব্যয়িত ক্ষমতা কত। আচ্ছা, তাহলে আমি ধরছি প্রথম যে রোধক, এখানে সবগুলো রোধকের মান কি সমান 100 ওহম করে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা বার করলে আমি পেয়ে যাব। তাহলে কি আসবে ভি স্কোয়ার বাই আর ওয়ান করলে কি পাবো ভি স্কোয়ার অর্থাৎ 100 গুণ 100 বাই আর ওয়ান 100 অর্থাৎ 100 ওয়াট। রাইট অ্যান্সার অপশন ডি 100 ওয়াট, ঠিক আছে। যদি বলতো টোটাল মানে মোট ক্ষমতা কত, তাহলে কত হতো 400 ওয়াট। আর এখানে বলেছে কি প্রতিটি রোধকে কত, প্রতিটি রোধকে কত 100 ওয়াট হবে, ঠিক আছে। দুটোই দেখিয়ে দিলাম যাতে পরবর্তী সময় যদি এখানে প্রতিটি রোধক না এসে মোট আসে, মানে মোট ক্ষমতা কত নির্ণয় করতে বলে সেটাও বার করতে পারো, সেই জন্য। পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে 3 রেজিস্টার 9 ওহম 9 ওহম অ্যান্ড এক্স ওহম, অর্থাৎ তিনটি রোধ আছে 9 ওহম 9 ওহম এবং এক্স ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত। তাদের মোট রোধ 3 ওয়াট হলে এক্স ওহম কত। আচ্ছা, আমরা কি জানি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে রেজিস্ট্যান্স প্যারালাল সমান সমান 1/R1 1/R2 1/R3 এরকম আসে। এখানে বলে দিয়েছে কি আরপির মান 3 বলে দিয়েছে, প্রথম রোধক 9, দ্বিতীয় রোধক 9, তৃতীয়টি এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো 1/x সমান সমান কি বলতে পারি 1/3 মাইনাস 1/9 মাইনাস 1/9, এটা সমান সমান কি বলতে পারি 9, তিনটেরই লসাগু 3 মাইনাস 1 মাইনাস 1 অর্থাৎ 1/9। তাহলে 1/x সমান সমান কি 1/9, তাহলে সুতরাং x সমান সমান কত 9। তাহলে অপশন সি রাইট অ্যান্সার 9 ওহম, ঠিক আছে। পরের প্রশ্নে যাওয়া যাক। আঠারো নম্বর প্রশ্ন বলছে এল ব্যাসার্ধ, সরি এখানে এল এটা উল্টো হয়ে গেছে, সরি। আচ্ছা, এখানে আর ব্যাসার্ধ এবং এল, ঠিক করে দিচ্ছি। আচ্ছা, কি বলছে এখানে আর ব্যাসার্ধ এবং এল দৈর্ঘ্যের একটি নলাকার তার যার রোধ আর, ওই একই উপাদানের একটি তার নেওয়া হয়েছে যার রোধ কি হচ্ছে 4 গুণ, রোধ হচ্ছে যে দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ এবং ব্যাসার্ধ অর্ধেক, ঠিক আছে। আগে একটা করলাম আমরা ঠিক একইভাবে। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে আর ইজ ইকাল টু আর ওয়ান হচ্ছে রো এল বাই এ, দ্বিতীয় ক্ষেত্রে আর টু যখন আসছে তখন একই পদার্থের তৈরি, সুতরাং রো ইন্টু এল দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ 4L, এ সমান সমান এখানে কি বলতে পারি রো এল বাই পাই আর স্কোয়ার, ঠিক আছে। এ সমান সমান আর পাই, তাহলে এখানে কি বলতে পারি আর এর জায়গায় ব্যাসার্ধ অর্ধেক অর্থাৎ r/2 এর হোল স্কোয়ার। তাহলে কি আসছে রো ইন্টু 4L বাই পাই আর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, উপরে উল্টে যাবে উপরে যাবে, তাহলে এটা গুণ 4, তাহলে 16 রো এল বাই পাই আর স্কোয়ার অর্থাৎ 16 r1 r2 সমান সমান, তাহলে কত গুণ 16, তাহলে প্রথম রেজিস্ট্যান্স আর 16 আর, ঠিক আছে। তাহলে যদি
দৈর্ঘ্য 4 গুণ করা হয় এবং ব্যাসার্ধ অর্ধেক করা হয়, কত গুণ হবে? 16 গুণ হবে। পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 19 বলছে 2 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ এবং বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দ্বারা 2 মিনিটের জন্য টানা হয়, অর্থাৎ 2 মিনিট টানা বাল্বটি জ্বালানো হয়েছে। বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, বৈদ্যুতিক আধান কিউ ইজিক্যাল টু, আমরা কি জানি? কিউ ইজিক্যাল টু আইটি। এখানে আই সমান সমান প্রশ্নে বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার, আর টাইম টি হচ্ছে যে কি 2 মিনিট বলেছে। 2 মিনিট সমান সমান আমরা কি বলতে পারি? এটাকে আমরা যদি সেকেন্ডে নিয়ে যাই তাহলে 2 গুণ 60 সমান সমান 120 সেকেন্ড। তাহলে এবার মান বসিয়ে দিই। আয়ের জায়গায় 2 আর টি অর্থাৎ টাইম সময় হচ্ছে 120 সেকেন্ড, তার মানে 240 কুলম্ব। তাহলে কিউ ইজিক্যাল টু 240 আনসার। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা 12 ওহম এবং অপরটি 24। কিভাবে কানেক্ট আছে? প্যারালালে কানেক্ট আছে। ছবিটা এঁকে ফেলবো। 12 একটা আর একটা 24 ওহম। দিস কম্বিনেশন অর্থাৎ এই সমবায়টি একটি 22 ওহম রোধের সঙ্গে সিরিজ অর্থাৎ শ্রেণীতে যুক্ত আছে এবং একটি 12 ভোল্ট ব্যাটারি দিয়ে যুক্ত আছে। তাহলে তড়িৎ প্রবাহের মান 24 ওহমের মধ্যে দিয়ে কত হবে? এইটা দেখো, এরকম কোশ্চেন অনেকবার আসছে রেলের এলপির তে। তো দেখবো এটা কিভাবে হচ্ছে। তো আগেই দেখেছি আমরা কি করতে হবে, প্রথমে সমান্তরালটার তুল্য রোধ বার করতে হবে। তুল্য রোধ কিভাবে বার করব? 1/RP সমান সমান 1/12 যোগ 1/24 অর্থাৎ 3/24 1/8। তাহলে 1/RP সমান সমান কি দিতে পারলো? 1/8। তাহলে RP সমান সমান কত? 8 ওহম। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? 8 প্লাস সিরিজে আছে কত? 22। 8 প্লাস 22 অর্থাৎ 30 ওহম। আচ্ছা, এবার কারেন্ট আই সমান সমান কি পাই আমরা? ভি বাই আর। ভি আমাদের কত বলে দিয়েছে? 12। আমাদের আর কত বেরোলো? 30। তাহলে এটা করলে কত পাবো? 2/5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইবার 24 ওহমের মধ্যে দিয়ে বলেছে 24 ওহম এ কারেন্ট আই সমান সমান কত দিয়ে বলবে? টোটাল কারেন্ট কত? 2/5 গুণ 24 এর সঙ্গে প্যারালালে কি আছে? 12। তাহলে কত? 12 বাই, এখানে প্যারালালে কে কে আছে? 12 আর 24। তাহলে এদের মোট কত যোগ করলে 12 যোগ 24 সমান সমান 36। তাহলে বাই 36। এটা করলে কি আসবে? 2/15 অ্যাম্পিয়ার। তাহলে 2/15 অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আবার পরের দিন দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।